সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই নতুন আর ইউনিক একটি রেসিপি। এই নাস্তাটি খুবই মুসমুসে। এভাবে একবার বাসায় তৈরি করলে দোকানের সিঙ্গারা কচুরি খাওয়া একদম ছেড়ে দিবেন। আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তাহলে আর কথা না বাড়িয়ে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকের এই নাস্তাটি বানানোর জন্য আটা নিয়েছি 1 কাপের মতো। আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এখানে দিয়ে দিব আমি 2 টেবিল চামচের মতো রান্নার তেল। এবার এই শুকনো উপকরণগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তেল আর আটাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু তেল আর আটাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি কিছু পানি। এখানে পানিটা কিন্তু আমি একবারে দিব না। প্রথমে একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিব। যদি এটা মাখানো না হয় তাহলে এর মাঝে আমি আরো কিছু পানি দিয়ে দিব। আমি এর মাঝে আরো কিছু পানি দিয়ে দিচ্ছি। এবার পানি দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিব। আর এটাকে মাখিয়ে সফট একটি ডো তৈরি করে নিব। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি সফট ডো তৈরি করে নিয়েছি। এ পর্যায়ে আমার ডোটা একদম রেডি। এখন এর উপরে দিয়ে দিচ্ছি আমি আরো কিছু পরিমাণে রান্নার তেল। তেলটা দিয়ে আমি এই ডোর চতুর্পাশে খুব সুন্দর করে লাগিয়ে নিব। এবার তেলটা লাগানো হয়ে গেছে। আমি এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। আর এই 10 মিনিটের মধ্যে আমি এই নাস্তাগুলোর জন্য একটু ফুড রেডি করে নিব। তার জন্য এখানে আমি ডাল নিয়েছি 1 বাটি। আর এই ডালটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই 1 বাটি ডালের সাথে আমি 2 বাটি পানি দিয়ে দিব। যেন ডালটাকে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি 1 টি পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বা হাফ চা চামচের মতো লবণ। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি কিছু ভাজা মশলা গুঁড়া। আমি সবগুলো মশলাকে ভেজে এখানে গুঁড়ো করে নিয়েছি। এখন এগুলোকে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। আর ডালটাতে যখন এরকম বলক চলে আসবে তখন এর মাঝে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। তেলটা দিয়ে আমি এগুলোকে আবারও নেড়ে নিব। আর এ পর্যায়ে কিন্তু মিডিয়াম আঁচে ডালটাকে সেদ্ধ করে নিব। এই ডাল থেকে পানিটা কিন্তু একদম কমে গেছে। এখন এগুলোকে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। এই ডালটাকে আমি আরো 1 থেকে 2 মিনিটের মতো এভাবে জাল করে নিব। যেন ডালের মাঝে কোনো রকম পানি না থাকে। এবার ডাল থেকে কিন্তু পানিটাকে একদম শুকিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। ডালগুলোকে আমি একটি বাটিতে উঠিয়ে নিয়েছি। এখন আমি যে ডোটা মাখিয়ে রেখেছিলাম তার উপর থেকে ঢাকনাটাকে সরিয়ে দিচ্ছি। আর এই ডোটাকে কিন্তু আমি আবারও হাতে মথে নেব। ডোটা কিন্তু আগের চেয়ে এখন অনেকটাই নরম হয়ে গেছে। এই ডোটাকে আমি ভালোভাবে মথে নিয়েছি। এখন এটাকে দুভাগে ভাগ করে নিচ্ছি। এখন এখান থেকে একটি লেচি হাতে নিয়ে আমি এভাবে হাত দিয়ে মুড়ে মুড়ে খুব সুন্দর করে একটি বলের শেপ দিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু একটি গোল করে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি বোর্ডে নিয়ে নিচ্ছি। বোর্ডে দিয়ে এটাকে হাত দিয়ে চেপে একটু চ্যাপ্টা করে নিব। আর এর উপরে আমি কিছু শুকনো আটা ছড়িয়ে দিব। তাহলে এটা কিন্তু রুটি বেলার সময় আর বোর্ডের সাথে লেগে যাবে না। এখন এটি রুটি বেলনাতে এটাকে রুটি বেলে নিব। এই রুটিটা কিন্তু মোটা বানাবো না, একটু পাতলা করে বেলে নিব। যতটা বড় করা যায় ততটা বড় করে কিন্তু বেলে নিতে পারেন। আমি রুটিটা কিন্তু অনেকটা বড় করে বেলে নিয়েছি। এখন এই রুটির উপরে আমি যে ডালের পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি। এখন আমি চামিচ দিয়ে এই ডালের পুরটাকে রুটির চতুর্পাশে খুব সুন্দর করে লাগিয়ে নেব। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি ডালের পুরটা কিন্তু রুটির চতুর্পাশে খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি। আর এটাকে চামিচ দিয়ে কিন্তু একটু সমান করে নিয়েছি। এখন এটাকে আমি এক পাশ থেকে এভাবে মুড়িয়ে একটু রোলের মতো বানিয়ে নিব। এটাকে উঠিয়ে কিন্তু আমি একটি রোলের মতো বানিয়ে নিয়েছি। এখন একটি চাকু দিয়ে এটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। এই নাস্তাগুলো কাটা থেকে কিন্তু বুঝতেই পারতেছেন আমি কতটুকু ছোট করে কেটে নিয়েছি। এখন এখান থেকে আমি একটি হাতে নিয়ে এটাকে হাত দিয়ে আবার একটু গোল করে নিচ্ছি। এবার একটু চাপ দিয়ে এটাকে চ্যাপ্টা করে নেব। এটা কিন্তু খুব জোরে চাপ দেওয়ার প্রয়োজন নেই।
এ পর্যায়ে কিন্তু একটি রেডি হয়ে গেছে। আর একইভাবে কিন্তু আমি আরেকটি রেডি করে দেখিয়ে দিচ্ছি। এটাকে আমি একইভাবে হাত দিয়ে গোল করে নিয়েছি। আর একটু চাপ দিয়ে চ্যাপ্টা করে নিয়েছি। এবার একইভাবে কিন্তু আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। এখন এই নাস্তাগুলোকে কোট করার জন্য আমি এখানে একটি বাটি নিয়েছি আর তার মাঝে দিয়ে দিচ্ছি ২ চামচের মতো আটা আর তার সাথে দিয়ে দিচ্ছি ১ চা চামচের মতো সাদা তিল। এখন এটাকে কিছু পানি দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিব। এই ব্যাটারটা কিন্তু খুব ঘন করব না, একটু পাতলা করে তৈরি করে নিব। এই ব্যাটারের মাঝে দিয়ে যদি এই নাস্তাটা কোট করে নেওয়া হয় তাহলে কিন্তু ভিতর থেকে ডালগুলো আর বের হয়ে যাবে না। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আর এখান থেকে আমি উঠিয়ে সরাসরি তেলের মাঝে দিয়ে দিব। এক্সট্রা ব্যাটারটাকে আমি একটু ঝরিয়ে নিব। আর চুলায় একটি কড়াই বসিয়ে তার মাঝে তেল দিয়ে তেলটাকে কিন্তু গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মাঝে আমি এক এক করে দিয়ে দিব। এখানে যতগুলো দিয়ে ভেজে নেওয়া যাবে আমি ততগুলোই কিন্তু দিয়ে দিব। আর যখন এগুলোকে একপাশে একটু কালার চলে আসবে তখন কিন্তু এগুলোকে উল্টিয়ে নিব। আমি এই নাস্তাগুলোকে ৩ থেকে ৪ মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নিব। আর এর মাঝে কিন্তু বেশ কয়েকবার এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। দুপাশে খুব সুন্দর কালার করে এগুলোকে ভেজে নিতে হবে। এই নাস্তাগুলো বানানো কিন্তু খুবই সহজ। ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন। আর আমি এখানে যে মসলাগুলো দিয়েছি সেই মসলাগুলো কিন্তু সবসময় ঘরেই থাকে। আমার এগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটি তেল ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আমি এই ছাঁকনিতে কিন্তু সবগুলোকে উঠিয়ে নিব। আর এগুলো ভাজার পর দেখে বুঝতে পারতেছেন এগুলো কতটা মুচমুচে হয়েছে। আর এর কালারটা কতটা সুন্দর হয়েছে। এভাবে যদি নাস্তা বানানো হয় তাহলে কিন্তু দোকানের সিঙ্গারা কচুরি আর কিনে খেতে হবে না। আর এখান থেকে আমি একটি নিয়ে কিন্তু ভেঙে দেখিয়ে দিব এটা কতটা মুচমুচে হয়েছে। এটা আমার ভাঙ্গা দেখে কিন্তু বুঝতে পারছেন এটা কতটা মুচমুচে হয়েছে। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। আমার রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।